লালমনিরহাটে সবজির বাজারে স্বস্তি ফিরলেও নিত্যপণ্যের দাম এখনও নাগালের বাইরে। সৃষ্টি হয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জামাল বাদশা। বাদশা, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বাজার পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাবেন। সায়না, আসলে লালমনিরহাটে শীতকালীন সবজি সরবরাহ বাড়ার কারণে কিন্তু বাজারে স্বস্তি ফিরেছে এবং এই স্বস্তি ফেরার পেছনে কিন্তু কৃষকদের আবার হতাশা বিরাজ করছে। অর্থাৎ একেবারেই উৎপাদন ব্যয় মিটিয়ে যে লাভের আশায় সবজি চাষাবাদ আসলে করেছিল লালমনিরহাটের কৃষকরা, সেটি কিন্তু আসলে খুব বেশি লাভের আশা তাদের পূরণ হচ্ছে না কৃষকদের বলে আমাদের জানিয়েছেন। আমরা সকাল থেকে লালমনিরহাটের সোনামুদ্রি বাজার, হকার্স মার্কেট সহ আশপাশের বিভিন্ন বাজার এলাকা ঘুরে দেখেছি এবং এসব বাজারে শীতকালীন সবজি বেগুন 20 টাকা কেজি, ফুলকপি 10 টাকা পিস, বাঁধাকপি 10 টাকা পিস, বেগুন 15 টাকা কেজি থেকে 20 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে এবং বিশেষ করে আলুর কিন্তু ব্যাপক সরবরাহ থাকার কারণে বাজারে বর্তমানে খুচরা দরে বিক্রি হচ্ছে 17 থেকে 18 টাকা এবং এটি কিন্তু পাইকারি দরে খুচরা বিক্রেতারা ক্রয় করছেন মাত্র 12 থেকে 13 টাকা বলে আমরা জানতে পেরেছি। তবে সবজির বাজারে স্বস্তির নিঃশ্বাস আসলে পেলেও ভোক্তারা কিন্তু সয়াবিন তেলের ক্ষেত্রে অনেকটাই হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছেন। বিশেষ করে বাজারে সয়াবিন তেলের বোতলজাত যে সয়াবিন তেলটি রয়েছে সেটি কিন্তু আসলে মিলছে না এবং সকালবেলা আমরা বাজারে খবরে দেখেছি শুধুমাত্র বড় যে বাজার রয়েছে অর্থাৎ সেরামতি বাজার এবং গৌশালা বাজার, এই দুটি বাজারে বোতলজাত সয়াবিন তেল মিললেও এবং টিপি রেটের থেকে তুলনামূলকভাবে 5 টাকা বা 60 টাকা বেশি দামে মিলছে। এছাড়া কিন্তু জেলার অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু টিপি রেটের থেকে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে পার লিটারে। সব মিলিয়ে ভোক্তারা যেটি অভিযোগ করছেন যে এই হঠাৎ করেই সয়াবিন তেল যে বোতলজাত তেলের যে সংকট দেখা দিয়েছে, এটি যাতে খুব দ্রুতই আসলে বাজারে সরবরাহ বৃদ্ধি করা হয় সেজন্য কিন্তু আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন। তবে আরেকটি বিষয় হচ্ছে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবজির বাজারে যে স্বস্তিটি ফিরেছে এটির পেছনে সরবরাহ বৃদ্ধি হিসেবে সাধারণ ভোক্তারা দেখছেন। তবে নিত্যপণ্যের যে অন্যান্য দ্রব্যাদি রয়েছে সেগুলোর দাম কিন্তু এখনো সাধারণ ভোক্তাদের হাতের নাগালের বাইরে রয়েছে। সব মিলিয়ে যদি বলতে চাই এখনো কিন্তু নিত্যপণ্যের যে দাম রয়েছে সেগুলোর সাথে ভোক্তার আয়ের কিন্তু এখনো সামঞ্জস্য আসলে আসেনি। এরই মধ্যে কিন্তু সয়াবিন তেল বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেটি কিন্তু সংকট আসলে সৃষ্টি হলো। এই ছিল লালমনিরহাট থেকে বাজারের সর্বশেষ খবর। সায়না, ধন্যবাদ বাদশা আপনাকে। লালমনিরহাট থেকে বাজার পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা।